আল্লাহ বলেছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করে, সাগরের ফেনার ন্যায় যদি গুনাহ করে, আর একবার যদি বলে আল্লাহ হবে না, এই হবে না যদি বলে ফেলে, তো আল্লাহ বলছে যা তোর যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবথেকে বড় দুশমন কে গো? কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে, বলে রে হ্যাঁ তুই কি পাওয়ার দিবি রে বেঈমান কোথাকার, হঠাৎ দিকে শয়তান। না আল্লাহ তুমি পাওয়ার দাও, তো কি লিবি বল? বলে আমাকে তুমি এমন পাওয়ার দিবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে দেব। তাই নাকি? যা যা পাওয়ার দিয়ে দিলাম। কিন্তু এটা শুনেলে আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলে কত বড়? তোর আমার বান্দা 100 বছর বাঁচল, তার মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো কত বছর? কথা কয় না? এক বছরের মধ্যে 29 দিন 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? এক মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা কন। 1 ঘন্টায়? 1 ঘন্টায় যদি বল আল্লাহ অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জীবনেও কোনোদিন করবো না মাওলা, তওবা করছি মাবুদ, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। একবার যদি তওবা করে নাই, কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবায়ে নাসুহা করে আল্লাহর দরবারে হাতটা দুটো তুলে দেয় রে বাপ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম, আজকে বলুন তো গোটা বিশ্বের মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন। দুর্দিন। আজকে মুসলমান কোরআনের সঙ্গে মিল নাই, আজকে মুসলমান মাদ্রাসার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান দ্বীনের সাথে জড়িত নাই, আজকে মুসলমান ইসলামের সঙ্গে জড়িত না থাকার কারণে একাধবার একাধ রকমের মহোৎসব আমাদের উপর বালা আসছে। বাপ আসছে না? আসছে না? জোরে বলুন। একাধবার একাধ রকম মহোৎসব বালা আসছে আমাদের। একটাই কারণ, সেটা হলো আল্লাহর দ্বীনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভালো করে শুনেলেন। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ডাক্তার, যা আপনার ইচ্ছা বানান, বাধা নাই। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানানো ফরজ ছিল না? ছিল না? জোরে বলুন। জরুরি ছিল না? ছিল না? আজকে আমাদের দেশের কিছু ছেলেরা আছে, দুটো ইংলিশে কথা বলতে পারলে ওরা মনে করছে কি হলো রে। তালিবে ইলমদেরকে দিকে হেয়ানত মনে হয়, মৌলবীদেরকে দিকে হেয়ানত মনে করে। ইংরেজি জানো? ইংরেজি বুঝো? ইংরেজির জ্ঞান আছে? আরে হারামখোর, তুই মুসলমানের বাচ্চা, তোর ইংরেজি আগে না কোরআন আগে? তুই কোরআন জানিস? তুই আরবি জানিস? তুই কোরআন পড়তে পারবি? এটার বেলাতে লজ্জাবোধ নাই। আর মৌলবী ইংরেজি পড়তে পারলো না, একজন্য মৌলবীকে বলছে মৌলবীর কোনো কাণ্ড জ্ঞান। এ বাবা, যে তালিবে ইলমটা 30 পারা কোরআনকে সেনাই রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি অসম্ভব বলে মনে হয়? কথা বলেন না কেন? অসম্ভব বলে মনে হয়? এ মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনেলেন ভালো করে শুনেন। আজকে আপনার আমার ছেলেদেরকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে প্রয়োজন আমরা দিয়ে দিই। বাংলা শেখার জন্য, অঙ্ক শেখার জন্য যত টাকা লাগবে দিব। কিন্তু একটা লোক কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানান, আপনাকে যত টাকা লাগে প্রয়োজন হলে আমি দিব? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটা কথা বলুন না, বলুন না কেন? আছে? নাই, একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এই জন্য আমাদের কোরআনের মহব্বতটা আমাদের ভিতরে নাই বাবা। আজকে শুনেলেন গোটা ওয়ার্ল্ড চাইছে কোরআন থুবো না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দিব। কিন্তু অত সহজ নয় বাবা। কোরআনকে সহজ শেষ করার কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আমার আল্লাহ। এই দেখেন কদিন আগেকার সমীক্ষা শুনেলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে
যে গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন মুখস্থ লয় ঠুটুস্থ এ বাবা এই জায়গায় ভরে রেখেছে। পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, রাস্তে নাবুদ করে দেয়, কোরআন শেষ করতে পারবে না। কেন? এই জায়গায় মুসলমানদের যুবকদের ভিতরে কোরআন ঢুকে গেছে, তালবে ইলমদের ভিতরে ঢুকে গেছে। আজকে আমি বলবো বাপ, আজকে এটা হলো সেই কোরআনের মজলিস। এই কোরআনের মজমাতে বসে আজকে নিয়ত করে যাব, ছেলেকে হাফেজ কোরআন বানাবো, ছেলে মেয়েকে আলেম করব, ছেলেকে মাস্টার ডাক্তার ইংরেজি ইংলিশ মিডিয়ামে যা দিবেন দেন, কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানান। কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য আপনারা শুনলেন। ওগো মুসলমান, কোরআন কত বড় কিতাব। আল্লাহ 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 আল্লাহ। এই 1/1/2024 এর ঘটনা আপনাদেরকে শোনাই। যেই দিন 1/1/2024 হলো, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যার লক্ষ 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 মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী, এই 1/1/2024 কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, তিনি বার্তা দিয়েছেন, গো বিশ্বের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও ইহকাল পরকাল, কোরআনের ছায়ার তলে এসো। তিনি কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। কি নাম? ধরে বলুন, কি নাম বলুন? ডেভিড গোল। আজকে কোরআনের কত মান, কত মর্যাদা, কত দাম। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসে বসে যদি কেউ কোরআনের একটা আয়াত শিখে ফেলতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বেড়া পারবা, সে কামিয়াবি হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। কেন? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বাবা। আজ আমি আপনাদেরকে শোনাবো, একটা যদি আয়াত শিখতে পারেন, আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। ও বাবার কত মূল্য, কত দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের আয়াতের দাম দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। তো বাবুজি ভেলুর চোখের লোক, টিকটিকে পাড়ার লোক, ডোমকুলের লোক, সারাংপুরের লোক, হিটানপুরের লোক, এরা কিন্তু চালাক বাবা। সর্বনাশ, এত মৌলবীর ওয়াজ শুনলো রে, কিন্তু এরকম কথা তো কেউ বললো না। কোরআনে একটা আয়াত বিক্রি করলো পৃথিবী কিনা, তার দাম দেওয়া যাবে না? চল, সকালবেলায় ছেলের হাতকে গপ করে ধরবে, যায় স্কুলে থাম যাবি কেন? কাল আইজুল মৌলবী বলেছে কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। চল চল চল, কুটি সাধু বাড়ি মাদ্রাসায় নিয়ে এসে যায়, এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কে গো? সেক্রেটারি হিসেবে আমি কেন গেলো বলে, কাল আইজুল হক বলেছে কোরআনের মূল্য ছেলেকে পড়াতেই হবে। কত লাগবে? কত? 2000, 1000। ঠিক আছে, ছেলেকে দিয়ে দিল বাবা, ছেলেকে ভর্তি করে দিয়ে চলে গেল। 1-2 করতে করতে 6 মাস হয়ে গেল, ছেলে কোরআনওয়ালা বেনে গেল। কোরআনওয়ালা যখন বেনে গেল, দরদি মুসলমান কান করে শুনলেন। 6 মাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানওয়ার সাহেব ডাক দিয়ে বলে, কই রে বেটা, তুই তো হিটানপুরের যুবক, তুই তো হিটানপুরের ছেলে, একটা কাজ করবা, আমি আগামীকালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে, একটা কাজ কর, এতে 50 টাকা দেয়। আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে, একটু ভালো করে রং করে নিয়ে ধীরে যা কালি করে নিয়ে। তালবিলি মানুষ টাকা নিয়ে জুতো নিয়ে সোজা বাবজি চলে গেছে কোথায়? ডোমকুলে মুচির কাছে। বাবা, জুতো কালি করে কারা? কথা বলেন না, কারা? মুচিরা। তো মুচির কাছে বাবজি গেলছে, তো মুচিকে দিয়ে ওই যে কত লাগবে? 50। ঠিক আছে, তালবিলি 50 টাকা নিয়ে ও বাজারে বাজারে বাবজি চা পান খেয়ে পয়সা সব শেষ। তো মুচি গেছে বলে, হয়েছে? বলে হ্যাঁ। কত? 50। তো প্রত্যেক দিন টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দেবো, তা তুমি লিবা। মুচি মনে মনে করছে তালবেলি মানুষ, নিশ্চয় ভালো কিছু দেবে। হ্যাঁ, তো বাপ দাও, কি তোমার দাও, শোনা দাও। যখন বলেছে বাপ
সঙ্গে সঙ্গে বলেছে মুচি ভালো করে শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন অন্যায় করবি না, ত্রুটি করবি না, কোনোদিন কারো কোনো ক্ষতি করবি না মুচি। আমি তোকে দিয়ে দিলাম আমি আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। মুচি বলছারি সর্বনাশ, এই দুদিন না পড়তে যাইতে আমাকে ঠকাতে শুরু করে দিয়েছে রে। কোথাও কোথায় আছিস? আব্বা বললো কোরআনের দাম, আর মাদ্রাসায় ভর্তি করে দিল, আর ভর্তি করে দিয়ে মাদ্রাসায় দিতে কোরআনের দাম জিজ্ঞেস করতে আনো, আর আমাকে লেদে সরু মারবো মারবো ভাব, যা মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় পড়বো না, সুজা বাড়ি মানুষ ছিলে কইরে, আর জুতুই বাকুল কোথায় ফজলে গিয়ে দেখছি গ্রামের মাল বাবা কারের মাল বসে আছে। কি ব্যাপারে এখানে চল মাসে যাও, বলে না অসম্ভব, বাপকে পেয়েছে না ঠকিয়ে ঠকিয়ে মাদ্রাসায় নিয়ে যে আমাকে বলেছেন এই মাদ্রাসাতে পড়বো না। বলিস কি? বলে কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হলো, এই লাইনই পড়বো না। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে না, কার কাছে গেছিলে? ও তুমি লোক খুঁজে পেলে না, ওই মুচির কাছে গেছিলে তুমি? মাদ্রাসায় আছে একটা পাথর, পাথর দিয়ে বলছে পাথরটা লে মুচিকে দেখা, যদি মুচি লাই নেবে না, যদি লাই তুই টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবি, দেখে চলে ঠিক আছে তাই হবে। তাহলে বিলিম গিয়ে বলছে শোনো মুচি, কালকে কোরআনের কথা বলেছিল বলে বাদ দিলেছ, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তুমি লিবা? মুচি বুঝি তো ভারী আর কি দিলে আমার হাতে, বলে কি দিবে দেখি দিবে লাউ দাও থেকে লেদে শোনো, আর পাথরটা টুক করে ফেলে দিয়েছে, আর মুচির রক্ত বাবজি ওপরে টান মেরে ফেলে দিবে, টাকা দিবি না মার খাবে, আকাবি করে টাকাটা দিয়ে বুঝাই দিলে, জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনাপটিতে চলে গেছে। বাবা সোনার দোকান হলো ওই চাল্লা এতটুকুন ছেলে তালবেলি মানুষ মলবি মানুষ, ই কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো নাকি রে? হ্যাঁ এত মাল, এত বড় মাল পাইলো কোথা থেকে? কত নেবে? কিন্তু হিতানপুরের মাল বাবা, ওই যে তুমি বলো আগে বললে যদি ঢুকে যাই 20,000 হবে না, 40 বলে না 50 হবে না, আর এক দোকানে গেলে 1 লাখ, এই করতে করতে 2 লাখ পার তালবিলি মঞ্জে সর্বনাশ। মুচির ভাগ্য খারাপ, জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি, বুঝছো সুবহানাল্লাহ হুজুর, আরে আজ আবার তুই কোন পীরের মুরিদ হলে তুই তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কি? পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল, আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি, এক এক করতে করতে 2 লাখ। বলে বেঁচেস নি তো বাপ? বলেন না, দে আমাকে দে পাথর দে। পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল, ভরে নিয়ে বলছে বাবা শোন, কি মতির কদর জাগা বাদশা জানে না তাহা, মতির কদর জাগা বাদশা জানে না তাহা, জানে জোহরি যে জোর, একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আর জানে সোনা পরিজল। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল? কোরআনের দাম দিবে কি করে পাগল? মুচির কাছে একটা সোনার মূল্য, পাথরের দাম যা, একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই, সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল? পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি পেলি ওই মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে? এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল রে, এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল, এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি? আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা, আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে
জানি না। আজকে কোরআনের মান না দেওয়ার কারণে, আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা। আজকে বলি বাপ, এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে, কবরও কামিয়াবি হয়ে গেছে। আজ কেন আমরা কোরআনকে মানব না? আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনের দিনকে মানব না? আজকে আপনারা শুনে নিন, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না। আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন। প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে।